সম্প্রতি হাইকোর্টের একটা পর্যবেক্ষণে বলা হয়েছে যে দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। তো এই যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণটা অনেক বড় পর্যবেক্ষণ এবং সেই পর্যবেক্ষণটা পুরোপুরি আলোচনায় না এনে শুধুমাত্র একটা অংশকে আলোচনায় নিয়ে সেই অংশটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণটা অনেক বড় ছিল এবং সেই পর্যবেক্ষণে যে বিষয়গুলো বলা হয়েছিল সেই বিষয়টি এই কোথাও আলোচনা না করে শুধুমাত্র একটি আলোচনা যে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, এবং এই নিয়ে বিভিন্ন পক্ষ বিভিন্ন ধরনের মতামত দিয়ে যাচ্ছে। এখন প্রকৃতপক্ষে সেই পর্যবেক্ষণটায় কী ছিল সেইটা আজকে এই ভিডিওতে বিস্তারিত জানব। আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখেন, আমরা সকলেই জানি যে কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই অনুমতিটা নেওয়ার পদ্ধতিটা মূলত কী। একজন ব্যক্তি সে দ্বিতীয় বিবাহ করলো, যখন সে অনুমতি নিয়েছে কিনা নিয়ে প্রশ্ন তো উঠল, তখন তিনি বলল যে তিনি অনুমতি নিয়েছেন এবং তার স্ত্রী বলল যে অনুমতি নেয় নাই। এখন এর সমাধানটা কি? তো এই যে অনুমতিটা কিভাবে নিবে সেই বিষয়টি নিয়ে, সেই অনুমতি নেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটা নিয়ে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছে। এখন এই পর্যবেক্ষণটা মূলত দিয়েছে যে আমাদের ভুল বোঝাটাকে, আমরা যে ভুল বুঝতেছিলাম সেটাকে সংশোধন করে দিয়েছে। যে আইনে বলা হয়েছে যে স্ত্রীর অনুমতি লাগবে, সেখানে একটা অনুমতি নেওয়ার একটা পদ্ধতিও সেখানে বলে দেওয়া হয়েছে, কিন্তু সেই পদ্ধতিটা আমরা অনেকেই জানি না যে পদ্ধতিটা হাইকোর্ট বলে দিয়েছে। ওই পদ্ধতিতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে তিনি সালিসি কাউন্সিলের কাছে একটা আবেদন করবেন। এই সালিসি কাউন্সিল উভয় পক্ষকে ডেকে তাদের বক্তব্য শুনবেন। যে বিবাহ করতে চায় তিনি কেন বিবাহ করতে চান সেই বক্তব্য শুনবেন, এবং এই ব্যাপারে তার স্ত্রীর বক্তব্য কী সেটাও শুনবেন। এই উভয় পক্ষের বক্তব্য শোনার পর সালিসি কাউন্সিল যদি মনে করে যে ওই ব্যক্তির দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন, তাহলে তিনি একটা অনুমতি দেবেন, এবং এটাই হচ্ছে আপনার স্ত্রীর অনুমতি নেওয়ার পদ্ধতি। এখন তাহলে সালিস কাউন্সিলটা কি? এই সালিস কাউন্সিল কিভাবে পাওয়া যাবে? সালিস কাউন্সিলটা হলো যে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ যে আছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা কাউন্সিল গঠিত হবে, এবং সিটি কর্পোরেশন এলাকায় বা পৌরসভার এলাকায় যে মেয়র থাকবে তার নেতৃত্বে এই সালিস কাউন্সিলটা গঠিত হবে। তো এই সালিস কাউন্সিলের অনুমতি নেওয়া মানেই হলো স্ত্রী অনুমতি নেওয়া, যে বিষয়টি আসলে সবাই জানতো না। হাইকোর্টের এই পর্যবেক্ষণে সেটাই বলা হয়েছে যে আসলে অনুমতিটা কি, এবং সেখানে বলতে গিয়ে হাইকোর্ট একটা পর্যায়ে বলেছে যে স্ত্রী অনুমতি লাগবে না। তার মানে হচ্ছে যে সালিস কাউন্সিল অনুমতি দেওয়াই হলো স্ত্রী অনুমতি। এই হলো এই যে সোশ্যাল মিডিয়ায় যে প্রোপাগান্ডা যে ছড়াচ্ছে সেটার মূল বিষয়বস্তু। আজকে পর্যন্তই। ধন্যবাদ সকলকে। এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।